দিয়ে নেই। একই একই বিষয়গুলোর অ্যারাউন্ডে আপনাদের প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো আজকে আমরাও জানতে চেয়েছি বিভিন্ন বাহিনীর কাছ থেকে, কারণ এগুলো আমাদেরও কনসার্ন। আপনারা যে বিষয়গুলো নিয়ে উদ্বিগ্ন, এগুলো আমরাও উদ্বিগ্ন, কারণ এটার সাথে ডেফিনেটলি নির্বাচনের পরিবেশের সম্পৃক্ততা আছে। কারণ তফসিল ঘোষণার পরে যাই হোক না কেন, সাধারণ আইন শৃঙ্খলা ঘটনা ঘটলেও সেটা প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব তো নির্বাচনের উপর পড়ে, পরিবেশের উপরে পড়ে। অন্ততপক্ষে মানুষ, আপনারাও তো একটা বড় অংশ, আমাদের অংশীজন এবং আমাদের পার্টনার। আপনারা যদি নিরাপদ বোধ না করেন, কিভাবে আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন? সুতরাং এই বিষয়গুলো আমরা জানতে চেয়েছি। আমরা যেটা অবহিত হয়েছি, একটা জাতীয় শোকের সময়, যখন সবাই আমরা শোকে মুহ্যমান এবং সেখানে স্বাভাবিকভাবে ক্ষোভ প্রকাশের জন্য মানুষজন জড়ো হয়েছে এবং ক্ষোভ প্রকাশ করছিলেন, এর বা ছায়ায় এইটাকে ব্যবহার করে স্বার্থান্বেষী কিছু লোক এই ঘটনাগুলো ঘটিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে ওভার পাওয়ার করে। এই সুযোগ আর দেওয়া হবে না। মেসেজ ইজ ভেরি ক্লিয়ার। স্যার, আমি এবং মানুষের ভিতরে যে সংখ্যাটা, যে নিরাপদে ভোট কেন্দ্রে যাওয়া ফিরে আসা, প্রার্থীর ভিতরে যে সংখ্যাটা, যে নিরাপদে সে ক্যাম্পেইন করবে, সেই জায়গাটা থেকে আপনারা কি তাদেরকে আশ্বস্ত করতে পারছেন কিনা? আমাদের কাছে তথ্য আছে, তারা বলছেন যে নির্বাচন আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই নাজুক অবস্থার মধ্যে আছে। তারা নিজেরাও জানেন, কিন্তু হয়তো কমিশনকে জানে না। বিগত নির্বাচনেও আমরা একই পরিস্থিতি দেখেছি। এই বিষয়গুলো আমাদের দৃষ্টিতে আছে কিনা এবং এইগুলো কিভাবে রিকভারি করবেন? ধন্যবাদ। ওকে, আমি বলি আপনাদেরকে, আমি জানি না আপনাকে কে কে বলেছে এবং কোন মূল্যায়ন থেকে বলেছে, সেটা ভিন্ন কথা। আপনারা খেয়াল করে দেখবেন, আমরা প্রত্যেকটা নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে যে সময়টা আমরা পার করেছি, আমরা একটা মোটামুটি স্ট্যাটিস্টিক্স নেওয়ার চেষ্টা করেছি আজকে, যে কি ধরনের ঘটনাগুলো ঘটে থাকে একটা সাধারণভাবে। সেদিক থেকে আমরা বলবো যে একটা বড় ঘটনা আনফরচুনেটলি ঘটে গেছে, শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ড, যে কারণে আমাদের পুরো ব্যাপারটা এত বেশি ওভারপাওয়ারিং ছিল, পুরো জাতি আমরা সেকেন্ড হয়ে গেছে। তো সেটার জন্য আমাদের কাছে ডেফিনেটলি এটা একটা বড় ঘটনা এবং এটা তো আইন শৃঙ্খলা পরিস্থিতি সার্বিকভাবে একটা প্রভাব ফেলেছে। মাঠ পর্যায়ে যদি আপনারা দেখেন, জেলা উপজেলা পর্যায়ে, জেনারেলি স্পিকিং, আমি আবারও রিপিট করি, এবারে আমরা খেয়াল করেছি যে আচরণবিধি প্রতিপালনের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো জেনারেলি অতীতের চেয়ে বেশি সতর্ক, যেটা একটা ভালো লক্ষণ। দলের ভিতরে একাধিক দলের মাঝে এলবো স্পেসিং, ঝুট ঝামেলা এগুলো আছে, কিন্তু সার্বিকভাবে যদি আমরা বলি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অবশ্যই আছে। আরেকটা বিষয় সামনে এসছে, যে যারা নির্বাচনকে বিঘ্নিত করতে চায়, আন্ডারমাইন করতে চায়, তাদের টার্গেট কিন্তু মূলত শহর এলাকা, খেয়াল করে দেখবেন। এবং তারা খুব খুব অর্গানাইজ ভাবে সম্ভবত টার্গেটেড কর্মকাণ্ড করছে, যাতে করে এটার প্রভাব এত বেশি হয় যেন জনমনে যেন এটার শঙ্কাটা ছড়িয়ে পড়ে। আমরা এগুলো সবই চিহ্নিত করেছি, জনমনে যাতে স্বস্তি ফেরত আসে, মানুষ যেন আশ্বস্ত হয়, রাজনৈতিক দলগুলো যথাযথভাবে যেন তাদের রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারেন, নির্বাচনী যে তফসিল আছে সেই অনুযায়ী সকল কাজ যেন নির্বিঘ্নে সম্পন্ন হতে পারে, সে ব্যাপারে আমরা নির্দেশনা দিয়েছি। তবে আপনাদেরকে এটা বলি যে চোরাগুপ্তা হামলা হচ্ছে যারা হেরে যায় তাদের একটা কৌশল, এবং এইগুলোকে প্রতিহত করার জন্য যা যা মেজার নেওয়া প্রয়োজন সেগুলো নিতে হবে। তারপরে তার যদি কেউ এগুলো ঘটানোর দুঃসাহস দেখায়, তারা যেন পালাতে না পারে, সেই জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে। গোয়েন্দা সংস্থা সহ বাহিনী সমূহকে আমরা এটার ব্যাপারে সচেতন করেছি। রাজনৈতিক দল এবং প্রার্থীদের প্রতি আমাদের নিবেদন থাকবে, অপরিচিত ব্যক্তি যে আপনার বন্ধু সেজে বা আপনার সমর্থক সেজে, কর্মী সেজে আপনার পাশে আসছে, যাচাই করে নেবেন দয়া করে। আর নিজেদের নিরাপত্তা সম্পর্কে সামান্যতম যদি আপনাদের মাঝে কোনো আশঙ্কা থাকে, দয়া করে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা নেবেন। স্যার, আমার একটা প্রশ্ন ছিল।